আওয়াজ খুলে বলেন দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। কেউ 50 বছর, কেউ 60 বছর দুনিয়াতে বাঁচলেন। হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকে একটা চাপ দিল, দেহটা খালি হলো, প্রাণ পাখিটা উড়ে গেল। 4টা মানুষ আপনাকে ধরে কবরে রাখতেছে। ওই কবরে রাখার সময় দুনিয়ার কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, দুনিয়ার কোনো টিচার, ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের নাম নেওয়া হয় না। ওই কবরে রাখার সময় আপনাকে এবং আমাকে দুনিয়ার কোনো হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেবের নাম নেওয়া হয় না। ওই কবরে আপনাকে এবং আমাকে রাখার সময় একটাই দোয়া করা হয়, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, আজকে তোমরা অন্য দল দাবি করে কালিমা থেকে আমার নবীজির নাম বাদ দিতে চাচ্ছ, অথচ আমার আল্লাহ পাক ওই কালিমার ভিতরে নিজের নামের সাথে বন্ধুর নাম রেখেছেন। আমার আল্লাহ পাক আজানের ভিতরে নিজের নামের সাথে বন্ধুর নাম রেখেছেন। আমার আল্লাহ পাক একামতের ভিতরে নিজের নামের সাথে বন্ধুর নাম একসাথে রেখেছেন। আমার আল্লাহ পাক আপনার এবং আমার নামাজের ভিতরে নিজের নামের সাথে বন্ধুর নাম রেখেছেন, বন্ধুর দরুদ শরীফ, বন্ধুর সালাম রেখেছেন। আপনি কবরে যাচ্ছেন, ওই কবরের মধ্যে আল্লাহ পাক বন্ধুর নামের দোয়া আপনাকে এবং আমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। ওই কবরে 3টা প্রশ্ন করা হয়, পারলে জান্নাতের সার্টিফিকেট, না পারলে জাহান্নামের আগুনের ব্যবস্থা করা হয়। নাম্বার 1 প্রশ্ন মা রব্বুকা, প্রভু সম্পর্কে। নাম্বার 2 প্রশ্ন মা দিনুকা, ধর্ম সম্পর্কে। প্রশ্ন কিন্তু শেষ হয় নাই, ফাইনাল প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলু। ফাইনাল প্রশ্ন করা হবে মদিনার কামলেওয়ালা নবীজি সম্পর্কে। আপনি বলতেছেন নবীজিকে বাদ দিয়ে দিবেন, অথচ আল কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 157 নং আয়াতে আমার আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতে ওয়াল ইনজিলে। আল্লাহ পাক কত সুন্দর করে বলে, শোনো, আমি আল্লাহ পাক 104টা কিতাব নাজিল করেছি। ওই 104টা কিতাবের ভিতরে তাওরাত উল্টায়া দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম রয়েছে, ইনজিল উল্টায়া দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম রয়েছে, জাবর কিতাব উল্টায়া দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম রয়েছে। আমার হিন্দু ভাইদের 4টা বেদ আছে, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সেই বেদগুলোর মধ্যে কখনো আমার নবী সম্পর্কে বলা হচ্ছে ইদং যেন উপশ্রুত নরসংসস্ত বিশ্বতে ষষ্ঠিং সহস্রা নবতিংচ কৌরম আরুষ্মে সুদাগ মাঘে। হিন্দু ভাইদের কিতাবে বলা হচ্ছে মদৌবর্তিতা দেরা দেখারস্ত প্রকৃতিতা বিষাণং ভক্ষয়েতে সদা বেদশাস্ত্র চস্মিতা। হিন্দু ভাইদের কিতাবে বলা হচ্ছে লা ইলহ ভর্তি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপ ইনুতিত জপি নাম মোহাম্মদম। তো আজকে আমরা মুসলমান হয়ে আমার নবীকে কালিমা থেকে বাদ দিতে চাই, অথচ আমার আল্লাহ পাক কালিমার মধ্যে নিজের নামের সাথে বন্ধুর নাম রেখেছেন। আমার আল্লাহ পাক নামাজের ভিতরে, আমার আল্লাহ পাক আজানের ভিতরে, আমার আল্লাহ পাক একামতের ভিতরে, আমার আল্লাহ পাক কবরের মধ্যে, আমার আল্লাহ পাক 104টা কিতাবের মধ্যে, আমার আল্লাহ পাক কুল কায়নাতের মধ্যে, জান্নাতের দরজায়, জান্নাতের জানালায় যেখানেই নিজের নাম রেখেছেন সেখানেই বন্ধুর নাম ব্যবহার করেছেন। আসুন না আমরা এক কাতারে দাঁড়িয়ে যাই, যেখানে আল্লাহর নামের আলোচনা হবে সেখানে আমার নবীজির আলোচনার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ খুলে বলেন দরকার আছে না নাই?